বাস্তব সংখ্যার আজকের আলোচনার বিষয় হচ্ছে বিভাজ্য। কোনো একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা গেলে অথবা কোনো একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তবে তাকে বিভাজ্য বলা হয়। যেমন ৩৯ সংখ্যাটিকে আমি যদি ১৩ দ্বারা ভাগ করি তাহলে ৩×১৩ = ৩৯ হবে। এখানে কোনো ভাগশেষ অবশিষ্ট থাকলো না, তার মানে এই ৩৯ সংখ্যাটি ১৩ দ্বারা বিভাজ্য। আবার উৎপাদক একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সমস্ত সংখ্যাকে ওই সংখ্যাটির উৎপাদক বা ফ্যাক্টর বলা হয়ে থাকে। যেমন ১২ সংখ্যাটিকে সাধারণত ১, ২, ৩, ৪, ৬ এবং ১২ দ্বারা ভাগ করা যায়। তাহলে ১২ সংখ্যাটির উৎপাদক হবে ১, ২, ৩, ৪, ৬ এবং ১২। এভাবে প্রত্যেকটি সংখ্যার যে কয়টি ভাজক থাকবে বা ওই সংখ্যাটিকে নিঃশেষে বিভাজ্য করা যাবে যে কয়টি সংখ্যা দ্বারা ওই কয়টি সংখ্যাকেই ওই সংখ্যাটির উৎপাদক বলা হয়ে থাকবে। তারপর যদি আমরা বলি গুণিতক, গুণিতক হলো উৎপাদকের বিপরীত, অর্থাৎ ১, ২, ৩, ৪, ৬ এবং ১২ এর গুণিতক হচ্ছে ১২। এখন বাস্তব সংখ্যার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মৌলিক সংখ্যা। যে সকল সংখ্যার ১ এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো ভাজক নেই তাকে মৌলিক সংখ্যা বলা হয়। অর্থাৎ যে সকল সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়ে থাকে। অথবা যে সকল সংখ্যার শুধু মাত্র
দুটি ভাজক থাকে বা যে সকল সংখ্যাকে শুধুমাত্র দুটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এভাবে ক্রমাগত যেতে থাকবে। অর্থাৎ এই সকল সংখ্যার শুধুমাত্র দুইটি ভাজক বা এই সকল সংখ্যাকে শুধুমাত্র দুইটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। কোন দুইটি সংখ্যা দ্বারা? একটি হচ্ছে গিয়ে 1 এবং ওই সংখ্যাটি। এখন প্রশ্ন হচ্ছে যে মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হলো কেন? 1 কেন মৌলিক সংখ্যা হলো না? 1 কেন মৌলিক সংখ্যা নয়? এক মৌলিক সংখ্যা না হওয়ার কারণ হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি মৌলিক সংখ্যা হতে হয় তাহলে দুইটি সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে, কিন্তু 1কে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায় না, তাই 1 মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যাগুলো আমরা বিভিন্নভাবে শিখতে পারি। তার মধ্যে একটি হচ্ছে যে মুখস্থ করা, আর একটি হচ্ছে যে বিভিন্ন টেকনিকে সেটা মনে রাখা। যেমন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 4টি। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 4টি, যথা 2, 3, 5 এবং 7। এরকমভাবে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 4টি, যথা 11, 13, 17, 19। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 23 এবং 29। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে 2টি, যথা 31 এবং 37।
41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি, যথা 41, 43 এবং 47। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে 2টি, 53 এবং 59। 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে 2টি, যথা 61 এবং 67। 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি, যথা 71,